আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যদিকে শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের সমমনা বিভিন্ন সংগঠনের অপতৎপরতা রোধে পুলিশ সক্রিয় রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। আরও জানাচ্ছেন মোহসিন কবির। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দলটির সব নেতাকর্মী গা ঢাকা দেয়। কিছুদিন আগে ভারত থেকে অডিও বার্তার মাধ্যমে দেশে থাকা নেতাকর্মীদের আবারও মাঠে নামার নির্দেশ দেন তিনি। এর হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য এখন থেকে যা আছে তাই দিয়ে নামতে হবে। আর দেশের জনগণই আমাদের শক্তি, জনগণকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। এরই অংশ হিসেবে সম্প্রতি ঢাকায় ঝটিকা মিছিল বের করে দলটির কিছু নেতাকর্মী। এসব মিছিলে অংশ নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ ব্যাপারে প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো রকম নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দুপুরে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন আরও উন্নতি যায়। যেহেতু মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতর তো কারো কোনো সন্দেহ নাই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও তাদের সমমনা সংগঠনগুলোর অপতৎপরতা সম্পর্কে অহেতুক আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি। এ প্রসঙ্গে ডিএমপির গণমাধ্যম শাখার মুখপাত্র উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন, জনবিচ্ছিন্ন ও বেআইনি এসব সংগঠনের অপতৎপরতা রোধে পুলিশ তৎপর রয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় বিভিন্ন ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে কেবল গ্রেফতার করা হচ্ছে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আলাদা 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। 12 জনের মধ্যে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও রয়েছেন। মোহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।